এবার একটা কথা শ্রী তুমি শুনে রাখো, আমি যেরকম আছি সেরকমই থাকবো, এই চাকরিটা আমি ছাড়বো না। আর বিপাশা, বিপাশা এর পরেও এই বাড়িতে আসবেন, আমি নেমন্তন্ন করবো ওনাকে। তোমার যদি খুব অসুবিধা হয় যাও শ্রী, যাও নিজের মায়ের কাছে। রাজ, আমার ছেলে হয়ে তুই এ ধরনের কথাবার্তা বলতে পারছিস? আমার ঘেন্না হচ্ছে নিজের প্রতি। যা নয় তাই বলছিস তুই স্ত্রীকে। ছি 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 ছি। না শোনো, তোমাকে আমি একটা কথা বলছি, তুমি যে ধরনের কথা স্ত্রীকে বলছো ও কিন্তু শোনার যোগ্য নয়। ও যে এখানে দাঁড়িয়ে রয়েছে সেটাই আমাদের কাছে পরম সৌভাগ্য। বলতে দাও আমাকে বাবা, আজকে সতীশ আমাকে কতবার অপমান করেছে সেটাকে তোমরা ভুলে গেছো? শ্রীও জানে, তারপরেও শ্রী সতীশের আন্ডারে কাজ করছে। কেন বলো কেন? কিন্তু আমাকে তো মুখ বন্ধ করে সবকিছু সহ্য করতে হবে, তাই না? করবো না, আমি করবো না সহ্য। অনেক হয়েছে শ্রী, আর থাকতে হবে না তোমাকে এই বাড়িতে। যাও, চলে যাও, চলে যাও এই বাড়ি থেকে। সুদীপ্তদা, তোমার ম্যারেজ অ্যানিভার্সারি ডেটটা তো এখানে নেই। আছে তো ম্যাম, 15ই জানুয়ারি। হ্যাঁ বিপাশা। রাজ, তোমার ম্যারেজ অ্যানিভার্সারি ডেটটা কবে? কেন হঠাৎ এটা জানার কি আছে? ম্যাডাম ওগুলো নোট করে রাখতে বলেছেন, ওই দিন তুমি ছুটি পাবে। অফিসের নতুন রুল রাজ, পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ ব্যালেন্স করার জন্য, ফর আ বেটার লাইফস্টাইল। আর বেটার লাইফস্টাইল? ব্যক্তিগত জীবনের মানুষের মূল্য নেই, সেখানে আমার বেটার লাইফস্টাইল। ইজ এভরিথিং অলরাইট রাজ? না মানে এই ম্যারেজ অ্যানিভার্সারি এসব নিয়ে কথা বলতে একদম ইচ্ছে করছে না বিপাশা। সরি, আমি যেতে পারি? বিকাশ দাকে এটা ফরওয়ার্ড করে দিও। ওকে, তোমরা কাজ করো। কি ব্যাপার? রাজের মুড অফ লাগছে, এত বেগ না চাইতেই জল। না, আমাকে জানতে হবে ব্যাপারটা কি, ছাড়া যাবে না। হ্যালো আন্টি। হ্যাঁ আমার লক্ষ্মী, বলো। কিছু ভাবলেন? আমি তো ভাবি না মা, আমি কাজে করে দেখাই। আমি যখন বলেছি মা লক্ষ্মীকে আনবো ঘরে, অলক্ষ্মীকে বিদে করে, তখন সেটা আমি আনবই। কি হলো মা, এরা তো তুমি চুপ করে গেলে? হ্যাঁ দেখো, আমার দিক থেকে যে চাল চালার আমি কিন্তু সেটা চেলেই দিয়েছি। ওদের মধ্যে যে আদায় কাজ করার সম্পর্ক সেটা আন্দাজ করতে পারছো তো? বেশ আন্দাজ করতে পারছি। গনগনে আঁচটায় হাওয়া লাগলেই জ্বলে উঠবে। দেখো, আমার যা করার আমি কিন্তু করে দিয়েইছি। আপনি যা করছেন তাতে ওদের সম্পর্কের মধ্যে বেশ ডামাডোল চলছে বলেই আমার বিশ্বাস। এই এই এই, আমি তো ডামাডোলটা বাড়ানোর চেষ্টা করেই যাব, কিন্তু তোমাকেও ভর করতে হবে। মানে এই সুযোগে রাজের মনে একদম খবাত করে জায়গা করে নিতে হবে। আপনি একদম চিন্তা করবেন না আন্টি, আমি রাজের মন থেকে শ্রীকে এতটাই দূরে করে দেব যে ওরা চাইলেও কোনো দিন কাছাকাছি আসতে পারবে না। সেদিনটা যে কবে আসবে কে জানে। সেদিন কিন্তু আমি সব থেকে বেশি খুশি হব, বুঝতে পেরেছো? আচ্ছা শোনো, তোমাকে কি কি করতে হবে শোনো।
এইটা করতে পারলেই একেবারে পগার পার, কি বুঝলে? মা, মা তুমি কোথায়? আমি এখন রাখছি, আসলে আমি তো এখন অসুস্থ। মেয়ে তুলি যখন তখন চলে আসতে পারে। ভালো থেকো মা লক্ষ্মী। উড়ি বাবা রে, উড়ে ভালো খেয়ে বাড়িতে আসলে তারপরে এই নোংরা বাড়ি ছেড়ে না আমরা একটা ফ্ল্যাটে, বড় ফ্ল্যাটে গিয়ে উঠবো। ফ্ল্যাট নয়, একটা বাংলো বাড়িতে গিয়ে উঠবো। কবে যে দিনটা আসবে মা গো, মা আমার লক্ষ্মী। কিন্তু শ্রী কি আজকে অফিসে যাবে? যদি না যায় তাহলে তো জানো কি করেছে? কি করেছে? ওই রান্নাঘরে গ্যাসের নব খুলে রেখেছে, আর একটু হলে আমি মরে যাচ্ছিল। এতক্ষণ তো আমি ভাবছিলাম যে তুমি অন্য মনস্ক ছিলে, কিন্তু এখন আমার মনে হচ্ছে যে মা ঠিকই বলছো, তুমি ইচ্ছে করে গ্যাস খোলা রেখেছিলে। সবাই আমাকে ভুল বুঝছে, আমাকে আমাকে যে অপরাধে বাড়িয়ে ফেলছে, অপরাধী হয়ে যাচ্ছে সেটা জেনে আমি কিছু বিশ্বাস করি না। আমি সত্যি আপনাকে ভীষণ ভালোবাসি, শুধু আপনাকে কেন, আমি প্রত্যেককে সবসময় আগলে রাখার চেষ্টা করি। আমি আপন মনে করি, খুব ভালোবাসি আমি প্রত্যেককে, কিন্তু কেউ শুনছে না, কেউ বুঝতে চায়। এইটা কোথা থেকে এলো? এটা তো এখানে ছিল না। শ্রী, আমি জানি মা তোমার খুব কষ্ট হচ্ছে। আমি কি বলি বলো তো, আমার খুব অসহায় লাগছে। আচ্ছা মা, তুমি এভাবে এখানে দাঁড়িয়ে আছো কেন? কিছু ভাবছো? না না, কিছু ভাবছি না বাবা। কোনো গ্রহের ফিরেই হোক বা অন্য কোনো কারণেই হোক, আমাদের কারোর কপালটাই খুব একটা ভালো যাচ্ছে না। সংসারে খুব অশান্তি লেগে রয়েছে। কিন্তু মা, সুভাকে আমি যেভাবে দেখেছি এই রূপে কিন্তু আমি আগে ওকে দেখিনি, জানো। বাবা, আমি না মাকে কথা দিয়েছিলাম, এই সংসারের সবার দায়িত্ব আমার। আমি যতই ঝড়ঝাপটা আসুক না কেন, এই সংসারটাকে আমি সামনে রাখবো বাবা, আগলে রাখবো সবাইকে। কিন্তু আমি কখনো ভাবিনি যে মা মনে মনে এমন কিছু ভাবেন আমাকে নিয়ে। ভাবতে পারছি না বাবা। জানেন তো, মা যখন ও বাড়ি থেকে এ বাড়িতে এসেছিল না, মা কিন্তু খুব খুশি মনে এসেছিল। সত্যি আমার মা চায় আমি সারা জীবন যেন এই বাড়িতে সুখী হয়ে থাকি। কিন্তু
কিন্তু শাশুড়ি মা যে আমাকে এতটা অবিশ্বাস করেন বাবা। একটু একটু করে একটা সন্দেহের বীজ ওনার মনে তৈরি হয়েছে। আমি জানি না বাবা, আমি কি করে সেটা কাটাবো। আমি সত্যি কিছু জানি না। ক্যাপ্টেন, এভাবে ভেঙে পড়ো না ক্যাপ্টেন, প্লিজ। এই সংসারটা তোমার সংসার ক্যাপ্টেন, তোমাকে আগলে রাখতে হবে, এটা তোমার সংসার। বুঝতে পারছি ক্যাপ্টেন, সংসারে কোথাও একটা ফাটল ধরতে শুরু করেছে। বাড়ির দেয়ালে যেমন ফাটল ধরে যাকে আমরা নোনা বলি, সিমেন্ট বালি খুশে খুশে পড়ে, তেমনই কোনো অজানা কিছু এই সংসারের উপরে খুশে খুশে পড়ছে। মা, তোমাকে ওই ফাটলটা খুঁজে বার করতে হবে। তোমাকে মেরামত তো তোমাকেই করতে হবে মা। আমি আছি, তোমার পাশে আমি আছি। আমি কি সত্যি পারবো বাবা? আমি সত্যি জানি না আমি পারবো কিনা। আমি না আস্তে আস্তে নিজের উপর থেকে আস্থা হারিয়ে। আমার কথাটা শোনো মা, আমি তো তোমাকে বলছি মা, কেউ না থাকুক, এই তোমার বাবা তোমার পাশে থাকবে মা। দেখো মা, এই যে আমাদের সংসারটা ভেঙে যাচ্ছে না, এটাকে একমাত্র তুমিই পারো রক্ষা করতে মা। আমি পারবো না? হ্যাঁ, আমি পারবো বাবা, আমাকে যে পারতেই হবে। আপনি তো বলছেন আপনি আমার সঙ্গে থাকবেন, আমি চেষ্টা করব বাবা, আমি অবশ্যই চেষ্টা করব। আমি পারবো বাবা, পারবো আমি। আচ্ছা বাবা, মা কেমন আছেন? কি হলো বাবা, বলুন না, মায়ের শরীর কেমন আছে? ভালো আছে তো, চিন্তা করো না, সবার কিচ্ছু হয়নি। এই দেখো, যে কথাটা বলতে তোমার কাছে এলাম সেটাই বলতে ভুলে গেছি। মা, এভাবে ঘরে বসে দেখো না, বেরো, অফিসে যাও মা, কাজে যাও, কিছুক্ষণ বাড়ির বাইরে থাকলে দেখবে তোমার মন মেজাজটা ভালো হয়ে যাবে। বাড়িতে যে অশান্ত পরিবেশ, এটা আবার শান্তি ফিরে আসবো, সব নতুন করে শুরু করতে হবে। তুমি তুমি বেরো বাড়ি থেকে মা। কিন্তু বাবা, মায়ের এই অবস্থা। আমি তো তোমাকে বললাম আমি আছি, তোমার শাশুড়ির জন্য তুমি চিন্তা করো না। যাও মা, লক্ষ্মী মা আমার, যাও রেডি হও, অফিসে যাও মা, যাও। আসছি বাবা। ঠাকুর, এমন বৌমা আমাদের বাড়িতে এসছে, এটা আমাদের কত বড় যে সৌভাগ্যের। সংসারটাকে নিয়ে কতটা ভাবে, আমাদের নিয়ে কতটা ভাবে। ঠাকুর, ওর মনে জোর দাও ঠাকুর, ও যেন এই লড়াইটা জিততে পারে ঠাকুর। এই বাদল, বাদল, দাঁড়া দাঁড়া। আরে কি রে, শুনতে পাচ্ছিস না নাকি? আরে এই বাদল, আরে দাঁড়া না, কি রে, তুই শুনতে পাচ্ছিস না নাকি? লাভলি, তুই? আরে এইভাবে মাঝরাত থেকে ডাকে নাকি? তো কতক্ষণ ধরে তো ডাকছি তোকে, শুনতে কেন পাচ্ছিস না তুই? ধ্যান কোথায় থাকে তোর? না রে, এটা অন্য বিষয় নিয়ে না চিন্তা করছিলাম। আরে লাভলি, অন্য বিষয় চিন্তা করছিলাম। বলি, তোর এত কিসের চিন্তা? হ্যাঁ, কার বিষয় চিন্তা করছিলি তুই? তোর এত সাহস কি করে হয়? তুই বল, কার ব্যাপারে চিন্তা করছিলি? আর ওরকম কোনো বিষয় না, কি হয়েছে বল। বলছি, শুনলাম তোর বাড়িতে কি একটা ডিজাইন আছে, কি হয়েছে নাকি বলতো? ছাড়ো সব, ভালো লাগছে না, এমনিতেই মুড ভালো নেই। মানে ব্যাপার তো দেখ আছে, ঠিক আছে, না না ছাড়লে হবে না। কি হয়েছে নাকি বলতো, এটাকেই আগে ধরতে হবে। কি বলতো, আমাদের মতো মেয়েরা না ঝামেলার গন্ধ পেলেই আগে শুকে নেয়। কি হয়েছে কি বলবি তুই? কাছে বলছি। আর বলিস না, কালকে রান্নার গ্যাস খোলা ছিল,
আর আজকে তো আরেকটুখানি মায়ের মাথায় টপ পড়তো। এইসব দিয়ে মায়ের ধারণা হয়েছে যে বৌদি মাকে মারতে চাইছে। বৌদি মাকে মারতে চাইছে? এ তো পুরো লাভলি কেস রে। আরে আস্তে লাভলি, আস্তে। হ্যারি, সত্যি যদি তোর মায়ের মাথায় টপ টপ পড়তো রে, তাহলে তো এই এই এই, কি বলছিস কেশব? ওটা আমার মা কিন্তু। চুপ কর তো তুই। তোর মাও না একটু ইয়ে আছে বুঝলি, ওই মহিলাটা সোজা নয়। আর আমি কিন্তু আগের থেকেই বলে রাখছি, বিয়ের পর যদি তোর মা আমার সাথে এরকম করে না, আমি কিন্তু ছেড়ে কথা বলবো না, বলে দিলাম আমি। ওর থাম, এটা রাস্তা। আর বলছি শোন না, আমার বাবা কিন্তু সম্বন্ধ দেখছে, যা করা তাড়াতাড়ি কর, নাহলে কিন্তু। না হলে কি, অন্য কাউকে বিয়ে করে চলে যাবে? বিয়ে তো করে শ্বশুর বাড়ি যাবে লাভলি, কিন্তু অন্য কাউকে না। সত্যি তুই তো জানিস আমার কথা আর আমার কাজ দুটোই এক। আমি জানি, তোকে না আমি হারে হারে চিনি। হ্যাঁ, দাঁড়া দাঁড়া, এক মিনিট দাঁড়া। কি হয়েছেটা কি মা, বলো। আরে তোমাদের না মানে আমি বাইরে বেরোলেই তোমাদের কিছু না কিছু একটা মনে পড়ে, এটা লাগবে ওটা লাগবে। আরে আগে থেকে বলে রাখতে পারো না নাকি? কি কি লাগবে নাকি, বলো বলো। পোস্ত? হ্যাঁ বলি, পোস্ত কত করে কিলো কি তুমি জানো? এই বুঝি যা করার তাড়াতাড়ি করবি, বুঝলি? কি কি বলছিলে, আর কি চাই? আচ্ছা একে বাড়িতে এত ক্যাচাল, তার মধ্যে এই মেয়েকে নিয়ে গিয়ে বিয়ে করে তুললে, পুরো লাভলি কেস হবে। এইবার দেখাবো তোকে, বোঝাও। এইদিকে শুভা, ওদিকে বিপাশা, মাঝখানে নেই তোর কোনো আশা। তুলে ও তুলে তুলে। হ্যাঁ মা, মামা কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ? দাঁড়াও দাঁড়াও, কল ঘরে যাবো। আচ্ছা তুই সাবধানে চলো। তোকে ডাকছি, গলার জোরটাই শুনতে পাচ্ছিস না। মনে হচ্ছে আমি আর যেতে পারবো না বাবা, মাথা ঘুরছে, মনে হচ্ছে এই পড়ে যাবো, এই পড়ে যাবো, যেতে পারবো না। ও বাবা, বাবা কোথায়? বাবা তো বেরিয়েছে। আর বাদলা? ছোটটাও তো বেরিয়েছে। তোর বৌদি? বৌদি তো অফিস গেছে। ও আমি বসে থাকতে পারছি না রে, শরীরটা খুব খারাপ লাগছে। হ্যাঁ মা তুমি শো শো। খারাপ লাগছে, খুব খারাপ লাগছে শরীরটা। ও বাবা, ও মা, মাথা ঘুরছে, মাথা ঘুরছে। জেন্টলম্যান, আমাদের অ্যাড লঞ্চের ডেটটা আমাদের খুব তাড়াতাড়ি ফাইনালাইজ করতে হবে, বিকজ নাহলে অনেক দেরি হয়ে যাবে। সো কবে করলে সেটা বেটার হয়, রাজ তুমি বলো। রাজ, সরি, আপনি কি বলছেন? রাজ একটা ইম্পর্টেন্ট মিটিং চলছে, প্লিজ কাজে মন দাও। আই এম রিয়েলি সরি, বলছিলাম আজকের মিটিংটা কি পরে করা যাবে প্লিজ? আসলে মাকে নিয়ে আমার খুব চিন্তা হচ্ছে। আন্টি কি হয়েছে আন্টি? আচ্ছা আজকের মিটিংটা আমরা এখানেই স্টপ করছি, তোমরা বাইরে গিয়ে কাজ করো। ওকে, থ্যাংক ইউ ম্যাম। রাজ কি হয়েছে আন্টির? আসলে কাল একটা অ্যাক্সিডেন্ট হতে হয়নি। অ্যাক্সিডেন্ট? কি বলছো? হ্যাঁ অ্যাক্সিডেন্ট, আর সেই জন্যই মা খুব ভয় পেয়ে আছে। আর 1 মিনিটের পাশে। হ্যালো হ্যালো দাদা, মাকে একটু ডাক্তার দেখাতে পারলে ভালো হতো। কেন, আবার কি হলো? মায়ের শরীরটা তো খারাপ, মাথা ঘুরছিল। তোর একটা কাজ কর, তোরা মাকে ডক্টরের কাছে নিয়ে যা। আরে কি করে নিয়ে যাবো, বাড়িতে তো কেউ নেই। কেন, শ্রী কোথায়? বৌদি অনেকক্ষণ বেরিয়ে গেছে অফিসের জন্য। মাকে এই অবস্থায় রেখে শ্রী বেরিয়ে গেল? আচ্ছা দাঁড়া, আমি ব্যবস্থা করছি কিছু। মা কি কষ্ট হচ্ছে তোমার? কি হলো রাজ? মায়ের খুব শরীর খারাপ হয়ে গেছে, ইমিডিয়েটলি ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। দেখি আমি বাদলকে কল করি।
মানে তুমি এখন বাদলকে কল করবে, বাদল তারপরে গিয়ে ডক্টরের কাছে যাবে? আর তো কোনো উপায় নেই বিপাশা। রাজ, মায়ের থেকে বেশি ইম্পর্টেন্ট কেউ হয় না। তুমি একটা কাজ করো, তুমি এক্ষুনি তোমার বাড়ি যাও। তুমি কেন, আমিও তোমার সাথে তোমার বাড়ি যাই। আমার একজন ডক্টর চেনা আছে, তাকেও সাথে নিয়ে নি। চলো আমরা এক্ষুনি বেরোই। তাড়াতাড়ি চল। রাজ, আমি তোমাকে না ডক্টরের সাথে কথা বলিয়ে দিচ্ছি, তুমি কথা বলে নাও। আমি আর যাবো না। কেন? মানে আপনি গেলে আমার কোনো অসুবিধা নেই। তোমার অসুবিধা নেই, বাট আমি গেলে শ্রী রাগ করবে, আর আমি চাই না আমার জন্য তোমাদের দুজনে ঝামেলা বাড়ুক। আন্টিরও শরীর খারাপ। রাগ করলে করবে, তাতে আমার কিচ্ছু যায় আসে না বিপাশা। মানে মায়ের এত শরীর খারাপ, তারপরেও স্ত্রী অফিসে গেছে সবকিছু জানার পর, আর এদিকে আপনি নিজের সবকিছু ছেড়ে আমার বাড়ি যেতে চাইছেন। এরপরেও যদি স্ত্রী রাগ করে, তাহলে আমি বুঝবো যে স্ত্রী আমার পরিবারের কাউকে ভালোই বাসে না।